ও আল্লাহ, তোমার কোরআনের জের জবর হরকত আমি দিয়া দিছি, দিয়া তোমার কাছে আমি ফরিয়াদ করে, আমি যত বড় নাফরমান তুমি তত বড় রহমান, আমি যত বড় গুনাহগার তুমি তত বড় গাফফার। ও আল্লাহ, আমি ক্ষমা চাই, মাফ চাই, আর জীবনে গুনাহ করতাম না, আর জীবনে পাপ করতাম না, আমি গুনাহ নিয়ে কবরে যাইতাম না, নাফরমানি নিয়ে কবরে যাইতাম না। আল্লাহ তুমি মাফ কইরা দাও। এভাবে কান্দে, আসমান থেকে আওয়াজ এসে গেছে, যা হাজ্জাজ ইবনে ইউসুফ, আমি আল্লাহ তোরে মাফ কইরা দিলাম। গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ, জলিল জব্বার নাম তোমার আল্লাহ, হো আল্লাহ, হো আল্লাহ। আমরা আল্লাহ গুনাহগার, ডাকি আল্লাহ বারে বার আমার আল্লাহ আল্লাহ আল্লাহ। এত বড় নাফরমানকে যদি আল্লাহ মাফ করতে পারে, আমরা রে পারিনি। তবে তওবা করতে হইব, খালেস তওবা। তো বড় না সন্ধ্যার পরই রাস্তা দিয়ে গেছে, এক বেটা জিজ্ঞা, ও বাবা এই রাস্তা দিয়ে যাইতে পারোনি? কেন? কই রাস্তা বলে ডাহাইতি ধরে। ডাহাইত ফুজাইল ইবনে আয়াস, হ্যাঁ এক ডাহাইত আছে, তারা তো পড়লে আর ছুডন জানা, অথচ ফুজাইল ইবনে আয়াস কইতাছে, জুড়ে কই সুবহানাল্লাহ, আর জুড়ে কার দ্বারা কইতাছে? ফুজাইল ইবনে, যে হানে বাঘের বই সে হানে ওই রাত্র হয়। ফুজাইল ইবনে আয়াস এত বড় ডাকাইতের সর্দার, শুধু ডাকাইত না সর্দার। মানুষে জায়গা জায়গা কি কইরা দেয়? বন্টন কইরা দেয়, আর সব ডাকাইতি কইরা তার কাছে আইনা জমা দেয়। আর ফুজাইল ইবনে আয়াস রাহমাতুল্লাহ আলাইহি কইছে, তোমরা যে ডাকাইতি করবা, লোকটার বাড়ি কই জাইন্না বুঝা ডাকাইতি কইরা। সুবহানাল্লাহ জুরে কন। এই বেটা নাম ঠিকানা লইয়া লইয়া ডাকাইতি করছে, যখন আল্লাহর বই ঢুকে গেছে, এই ডাকাইতির মাল নিয়া নিয়া বাড়ি পৌঁছাই দিয়েছে। এক বেটার কাছে গেছে, ভাই আমি তো তোমার মাল লাইকা দিছিলাম ডাকাইতি কইরা। কই ব্যাগের ভিতরে তো টাকা ভরপুর আসিল, স্বর্ণ না অর্ধেক ব্যাগ কই আসিল? না বেশি আসিল। বেশি কইতে দেরি হয়েছে, স্বর্ণের মুদ্রা তুলি ভরতে দেরি হয়েছে না। ওই লোকটা ডাক দিয়ে বলে, আমি তোমাকে পরীক্ষা করেছি, তুমি কেমন তওবা করছো পরীক্ষা করেছি, ইমালের আর দরকার নাই, আমি ইমালের দাবি ছেড়ে দিলাম। ফুজাইল রে, সুরে মাল নিলে ফেরত দে না, ডাকাতে মাল নিলে ফেরত দে না। তুমি জন মাল নিয়ে আমার বাড়ি পর্যন্ত আসো, আমার বিশ্বাস হয়ে গেছে তুমি আল্লাহর ওলি হয়ে গেছ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। আল্লাহ কো বান্দা, আমার রহমতের দরজা 24 ঘন্টা বন্দার জন্য খোলা। আল্লাহর রহমতের দরজা খোলা না বন্ধ? আর জোরে আল্লাহর কাছে ক্ষমা চাইতে রাজি নি। ফুজাইল ইবনে আয়াস চোখের পানি সারে আর কান্দে, বাবা এই রাস্তা দিয়া নীর বয়ে যাও, হে বাবা
ফুজাইল ইবনে আয়াদ ভালো মানুষ হয়ে গেছে। ফুজাইল ইবনে আয়াদের জন্য দোয়া করো। ফুজাইল ইবনে আয়াদ আল্লাহর কাছে তওবা করে ফেলেছে। আপনারে জ্বালায়ও নাই আল্লাহ, তোমার দুজকের আগুনে এমন কঠিন আগুন আমরা সইব কেমনে। জাগা যদি নাহি দাও গো আল্লাহ, দরবারে তোমার জাহান্নাম বুঝি আছে লেখা কপালে আমার, জাহান্নাম বুঝি আছে লেখা কপালে আমার। এ আব্বা, যুবক ভাই, তোমাকে কত সম্পদ মূল্যবান জিনিস আল্লাহ বিনা পয়সা দিছে, তুমি শুকরিয়া আল্লাহর কাছে আদায় করো, আল্লাহর কাজ করো। যাদের ওয়াজে যাদেরকে ধরে না, কোরআনের কথা যাদেরকে ধরে না, তোমরা পুরা কপাল, কপালের মধ্যে দুর্গতি আছে, দুর্গতি আছে। সময় আছে রে যুবক ভাই, হে বাবা তওবা করো, কোরআন হাদিসের বিরোধিতা কাজ করতে যায়ও না। কি বলে ঠিক কিনা? তওবা করো, তওবা করো। কোরআন হাদিসের কাজ যেই করে কাজটা ভালো, ভালো না হারাম? ভালো। যে মুরব্বী কইতাছে আপনি কি কোন? ফুজাইল ইবনে আয়াস তো সাধারণ ডাইত না, বেটা ডাকাইতের কমান্ডার। ই বেটা ভালো হয়ে গেছে গা, আল্লাহ তারে কবুল করে এমনি করে। আরো জোরে কর, আহা তোর ডাহাই বেটা আল্লাহর উলি হয়ে গেছে গা। সাহাবীর পরে তাবি হাসান বসরি রহমাতুল্লাহ আলাই, উলি কুলের সম্রাট হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির পরে আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রহমাতুল্লাহ আলাই, দুইজনের পরে ওই ফুজাইল ইবনে আয়াদ রহমাতুল্লাহ আলাই। ফুজাইল ইবনে আয়াদ রহমাতুল্লাহ আলাই বলহের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ আলাই, সাজারা ফল্লা দুইটা নামের পরে ওই ফুজাইল ইবনে আয়াদ। কত বড় আল্লাহর একজন উলি। শীতের কাপড় নাই, হোস করতে যাইতেছে, আল্লাহ স্বপ্নে দেহে এই মহিলা তুমি তো শীতের কাপড় বাড়ো, একটা কাফেলা আইতাছে এই দিক দিয়া, এই কাফেলার সর্দারের নাম হইল ফুজাইল ইবনে আয়াজ। এই বেটার কাফেলার সব লোককে কাপড় দিয়া দিও। আর জোরে কর, সব লোকে কাপড় দিয়া দিও। বিড়ি কাপড় লইয়া দাঁড়ায় নিছে, আপনারা কাপড় দিবার লাগে আমি স্বপ্নে দেখছি। কেমন তওবা করছে আল্লাহর কাছে, কেমন কান্দা কানছে, কবরের বই তার ভিতরে কেমন ঢোকা ঢুকছে, জাহান্নামের আগুনের কথা তার ভিতরে কেমন ঢোকা ঢুকছে। কি বলেন ঠিক কিনা? আল্লাহরে বই করার দরকার আছে নি? হাতুড়ে 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 আল্লাহ, আল্লাহ আজকে শেষ দিন, তোমার দরবারে আমরা তওবা করতেছি। আমরা এলাকার মানুষ, বুজুর্গানের দিনের সহবতে ওয়াজ শোনার জন্য আমরা আসছি। আল্লাহ আমাদের গুনাহ মাফ কইরা আল্লাহ আমাদের কবুল করো, জাহান্নাম থেকে কবরের আযাব থেকে হেফাজত করে দিও। অনেক রোগী আছে, আল্লাহ শিফা দান করে দেয়। তো বলতেছিলাম আমরা দলিল ছাড়া কাউকে মহব্বত করতাম না। দলিল আছে, আরো জোরে কোন আসেনি? শরীয়তের দলিল আসেনি? আছে। তো অনেকে নবীরে মহব্বত করতে বলে দলিল লাগে না। নাউজুবিল্লাহ। এক জায়গা গেছে ওয়াজ করতাম, তো গেছি ভরদা কইতাছে সুন্নি বক্তা না হইলে ওয়াজ করাবো, বাপের ভিতরে ওয়াজ। কি বক্তা লাগবো? সুন্নি বক্তা। আমার কইতেছে হুজুর, কইতাছে ওয়াজ করবার লাগে দিত না, কি বক্তা লাগবো? সুন্নি বক্তা লাগবে। আমি মুসকি মুসকি আসি, আমি কই আমি তো জানি, আমি তো জানি, জানি। জয়নালাদিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি দুনিয়াতে নাই। এক বেড়া এক মহিলারে দীক্ষা বেগ টেক টাইনা দইরা পিঠের কাপড় চুপড় টাইনা ধরছে, এই বিড়ে বাঁচাও বাঁচাও মানে পাইলিল। এরপরে তার বেড়েছে দুই যাইছে, ই বেটা আল্লাহু আকবার।
এবারে কিতা করে নামাজ দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমাতুর রহিম। বিডি কই বেড়ো আমারে অত্যাচারটা করছে, বেড়াই কেউ দূর বিড়ি মৃত্যু বীজের ঘরে মৃত্যু বীজ। বেটা নামাজে পড়তেছে, বেটা বুঝি তোরে বুঝি ইজ্জত নষ্ট করছি, তোরা বিটাইতে যা তুই বলা না। অহন বিডি কো বাবা বাবা রে মোল্লাই তো জানে, জানে আরে বাপরে যে পাঠওয়ান এ আমার এগুলো নামাজ ধরে গেছে গা, নামাজি রে পুলিশও ধরে না। আরো জোরে কহ সুন্নি বক্তা ছাড়া ওয়াজ করো দেখো না। আমি কইছি কি আছে হইলো আগে সুন্নি হয়ে আসাই ওই ওয়াজটা করো। তে সুন্নি হইতে কিতা লাগে কিয়াম করুন লাগে, দাঁড়ায় কিতা করুন লাগে, কিয়াম করুন লাগে। আর কিতা করুন লাগে হাইর গাউন লাগে, হাইর গাউন লাগে। কিতা করুন লাগবো, হাইর গাউন লাগবো, দাঁড়ায় কিয়াম করুন লাগবো, নাচানাচি করুন লাগবো। নাউজুবিল্লাহ করতেন না। তা আমি কই ঠিক আছে, আমি দাঁড়াইয়া 3টা শর্ত দিছ, 2টা শর্ত না, একটা করুন কুসু হাইর কুসু গাউনে, হাইর কুসু গাউনে। কাচ্চাতে হইল একটা মানলেও কোনো রুমে জানডা বাঁচাইতাম। তাই আমি গিয়া বইয়া হুতপাটা বইরা সুর করছি মুর্শিদ ফরসমুনি গো লুহার মুর্শিদ নামটি যে করছে সাদর। হেরা তাটু লাগাইলা ও বোন ও বোন, ওই আমরা তোর ওন কই না। বিনা দুধে তৈ বসাইয়া তুইলা সে মাহ, সেই মাহন ফান করিলে ববের হৃদা লাগে না লুহা। সাব্বা সাব্বা কঠারি শুনি অন কি হয়ে গেছি গা আদি শুননি। এরপর দা নবীর আশেখের ওয়াজ শুরু কইরা দিলাম। মুফতি নুরুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি তাদের ভিতরে ডুববা আগে, ওয়াজ করবা পরে। আরো জোরে কর, দূর থেকে যদি ইটা মারো এই বেটার কাছে আইব, এই বেটাই তো নাই। ওই গোয়াল হলা লক্ষ্মী মোড়া মণিপুর কত হারাম জায়গা, এই এলাকার মানুষ তাবলিগ জামাত হয়েছে গিয়া দেখেন গা কত তাবলিগ। কোন কারণে আমরা আগে প্রথমে ঢুকছি শূন্যইয়া ঢুকছি, হেরারে ওহন ওহাবি বলেছি। আর ওহাবি যারা হাঁটি সুন্নি, ওহাবি যারা হাঁটি সুন্নি তারা, আর সুন্নি যারা বন্ড তারা, নামদারি সুন্নি যারা বন্ড তারা। যা ওই বলতেছিলাম তো আমরা দাঁড়াই না, এইদিকে ছোট আছে এইদিকে ছোট আছে, আর আমরা যুবকরা পিছিয়ে আর কয়েকটা ছোট পিছাই দেয় একটু মহব্বতে জিকির লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা বালা মানুষ আলা মানুষ, আর যারা বদনাম মা এরা যত বালাও বদনাম করব। হ্যাঁ পিঠের বিয়া ঠিক হয়েছে খুব সব বালা বালা একটু দূর আছে পিঠে ভেসব করে দেয় না, উঠ্টু আনে কয়ে দিছে বিয়া আছে না গেছে গেছে গা ভাই মানুষের আল গিবাতু আসাদু মিনাজ জিনা, জিনার চেয়ে হারাম গিবত।
ইবত জিনাতে হারাম। গতকাল আমি গেছি মনপুর এন ওয়াজ করতেছি না, নিজের ওয়াজ ফালাইয়া তেহারুজি মতো জায়গা। আর যদি না যাইতাম তে কিতা ওয়াজ কোন আন্দার না থাকলে ওই ফুলা হলো এনে একটা সুর করে দেয়। এমন আছে যারা ইচ্ছা করে করবই, তারার কথা লই আমরা চললে চলবে না। কি বলেন ঠিক কি না? কইলে গুনাহ মাফ হইব, কইলে গুনাহ মাফ হইব। যা আমি বলতেছিলাম, আল্লাহ বলছে বান্দা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না, রহমতের দরজা বন্ধ না হুলা। আরো জোরে, ওলির দরজা বন্ধ না হুলা, কারামতের দরজা বন্ধ না হুলা, নবুয়তের দরজা বন্ধ, আসমান থেকে কিতাব নাজিল হওয়ার দরজা বন্ধ। এই হাজির সাহেব হুজুর এই দিতে এন একটা চেয়ার দিয়ে দাও না, এন আছে এই হ্যাঁ তো হিংসুক ওষুধ খাইলে গাও শুকা রোগ ভালো, হিংসুকের গাও কোনোদিন শুকাইবে না না না। আরো জোরে দেখেন, নিজে নিজে মানুষ যখন ফুরির বোতল হয়ে থাকা তারে আরো এত নসিহত করা লাগে না। হাজ্জাজ ইবনে ইউসুফ জালেম বাদশা আছেন, বড় বড় সাহাবীরে হত্যা করছে, এত বড় জালেম হাজ্জাজ ইবনে ইউসুফ। উনি দেশটা পরিচালনা করতেছে। এই দেখে না এইটা, আরে কত নমুনার পাগল রে আল্লাহ। আচ্ছা সবাই আমরা বসে যাই, মহব্বতে একটা আকটু জিকির করি। আল্লাহু আল্লাহ দূরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজ্জাজ ইবনে ইউসুফ কত বড় জালেম বাদশা, সাহাবায়ে কেরামকে সহ হত্যা করছে। এই জালেম বাদশাকে আমি যে দেশটা চালাইতেছি, আচ্ছা মানুষে আমারে ভালো কোনা মন্দ কো, আমি সাধারণ বেশি এলাকার গিয়ে হাইটা হাইটা দিহি আমারে মানুষে ভালো কোনা হারাপ কো। সুবহানাল্লাহ জোরে কইতেন না? তার এই ধারণাটা ভালো না হারাপ? এই ধারণাটা ভালো ধারণা। তো মানুষ কইলাম আপনি শাস্ত্র বইলে যে যত বড় হোক এন একটা ওয়াজ নিছে কিছু কব বুঝিনি, খুব চলে হল্লার নাম নয়। আর হে একটা মানুষ, অথচ হের সাথে বইয়া চাটা হাইয়া হেরে মরাইছে রে বাজান, আপনি না থাকলে এই এলাকার শান্তি দিয়ে থাকলো না। চাটা হাইয়াছে, হাইয়া দুগান হয় আবার হের বলবো হে একটা মানুষ। আসিরি 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 আল্লাহ একসাথে উঠতেছে উঠতেছে। অনেক সময় আমি গেলে হুজুর এই মুনি 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 আপনার বিরুদ্ধে করছে, আমি ভালো মন্দ কই না, যে বেটার আমার বিরুদ্ধে বদনাম করছে এই বেটা আমি গেলে হুজুর আপনি না থাকলে আমরা কানা। আচ্ছা শুনছেন, ওহন সবচেয়ে বেশি মহব্বত বেড়ুই করে এই বেটা বাইরেছে, বাইরে দেখতেছে হাজ্জাজ ইবনে ইউসুফে ভালো কোনা হারাপ কোনা। তো বালা বুড়া মিল্লা চলতেছে। তখন বেড়ার কত দেহ না কইতাছে হাজ্জাজ ইবনে ইউসুফ ইমুনি নাক বেটা কইতাছে এই বেটা দোকান ফাটা বুঝাতে কো হে বেটা হারাপ বেটার নাম লইতাছ, বেড়া রকিলাম কান আছে এই বেটা শুনিনি শুনতেছে বেড়ারও কান আছে। বাবা রে উচিতের বাত না এনে যে বই রয়েছে দোকান পুলিশে দইলে জের জন্য দেবো গা সাসা জের জের যান কইব হ্যাঁ রে কেটা কুচিলি তা কইতো। আর এমনি কিরম কইতেছে বেড়ার বেড়া বেড়ার বেড়া বেড়ার বেড়া একটা বেড়ু ভাই বিপদে বইরা দেহ তোমার লাগি কেউ নাই কেউ নাই। আরো জোরে কোন ঠিক না বেটে
বিপদে পড়ে দেওয়া কেউ নাই। তো হাজ্জাজ ইবনে ইউসুফ উনি এক দরবেশটা কইতাছে, আচ্ছা বাজার এই দেশটা যে পরিচালনা করতেছে হাজ্জাজ ইবনে ইউসুফ, হে ভালো না হারাম? তো ওই দরবেশ কইতাছে, হাজ্জাজ ইবনে ইউসুফের নাম কইও না, হে নষ্টের ঘরের নষ্ট, নষ্টের ঘরের নষ্ট, নষ্টের ঘরের নষ্ট। হে নাম লইলে শরীরের ফসল ঘুরে যাবে। কই মনুই নষ্ট, আবার কই মনু নষ্ট। হ্যাঁ, আল্লাহর গজব পড়ো খেরুবে। এরপরে দা বেটা কই, আচ্ছা চাচা ওহন আপনি আমার ভালো কইরা দুনছেন, আমি যদি হাজ্জাজ ইবনে ইউসুফ এই বেটা কইলাম হাজ্জাজ ইবনে ইউসুফ। আরে বাদান রে, কইছো কথা ঠিক হই, আমি মাসে 5 দিন ফাগল হই। মাসে কদিন পাগল? 5 দিন পাগল। আর 5 দিন যেতে সময় পাগল আমার কাছে পালা মন্দ আফরে আমি যা মুহে দায়ে তাও। তুমি যদি 25 দিনের ভিতরে আইতা তো তোমার ভালোই কইতাম, পুরা পাগলের সময় আইসো, পুরা পাগলের সময় আইসো। আমি আসলে আমার মাথা বুদ্ধি ঠিক নাই বাজান রে, আল্লাহ তোরে বাঁচাক। তোর মতন রাষ্ট্রের মধ্যে তোর ভালোবাসা নাই। হাজ্জাজ ইবনে ইউসুফ আরে বাবা বাবা রে, মানুষ বুঝি মুনু ফিসে গেলে হারাফেরও শেষ নাই, আর সামনে আইলে বালার অভাব নাই। তাইলে সব সাইরা দিয়া আল্লাহর বই অন্তরে ডুহাইয়া 2টা জিনিস করন, 2টা জিনিস জিকির আর ফিকির, জিকির আর ফিকির, জিকির আর ফিকির করতে রাজি নি আমরা। জোরে একটা আওয়াজ, নারায়ে তাকবীর। আব্দুল মান্নান উসমানী সাহেবের আগমন মালিহাতা আরামবাগের পক্ষ থেকে নারায়ে তাকবীর। যাও হাজ্জাজ ইবনে ইউসুফ, তার ভিতরে কার বই ঢুকছে? আরো জোরে কহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হাজ্জাজ ইবনে ইউসুফ ডাক দে, আল্লাহ আমি একজন নাফরমান, আমি একজন নাহান্দা, আমি একজন গুনাহগার, আমি একজন পাপী, আমি পাপিষ্ঠ। আমার মতো নাফরমান জমিনে নাই, আমার মতো গুনাহগার জমিনে নাই। আল্লাহ 30 পারা কোরআনের জের জবর নাই, আমি 30 পারা কোরআনের জের জবর সব ফেস আমি দিয়া মতলাম বাজা আছে সব দিয়া ঠিকঠাক করে দিছি। জের জবর সারা কোরআন শরীফ আলেম উলামা পড়তে পারে, সাধারণ মানুষ পারে না। কি বলে ঠিক না বেটে? ও আল্লাহ, তোমার কোরআনের জের জবর হরকত আমি দিয়া দিছি, দিয়া তোমার কাছে আমি ফরিয়াদ করে, আমি যত বড় নাফরমান তুমি তত বড় রহমান, আমি যত বড় গুনাহগার তুমি তত বড় গাফফার। ও আল্লাহ, আমি ক্ষমা চাই, মাফ চাই। জীবনে গুনাহ করতাম না, আর জীবনে পাপ করতাম না, আমি গুনাহ নিয়ে কবরে যাইতাম না, নাফরমানি নিয়ে কবরে যাইতাম না। আল্লাহ তুমি মাফ করে দাও। এভাবে কান্দে, আসমান থেকে আওয়াজ এসে গেছে, যা হাজ্জাজ ইবনে ইউসুফ আমি আল্লাহ তোরে মাফ কইরা দিলাম। গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ, জলিল জব্বার নাম তোমার আল্লাহ। হো আল্লাহ, হো আল্লাহ, আমরা আল্লাহ গুনাহগার, ডাকি আল্লাহ বারে বার আমার আল্লাহু আল্লাহ আল্লাহ। এত বড় নাফরমানকে যদি আল্লাহ মাফ করতে পারে, আমরা রে পারিনি। তবে তওবা করতে হইব, খালেস তওবা। কি তওবা?
খালেস তোবা। আমরা কইলাম তোবা করিটি হই, মসজিদে গিয়ে তোবা করি, মসজিদের বারে গেলে আর তোবার কথা মন তাই না। আল্লাহ কো বন্দা তুই যাওই করছ ভুল কইরা 100 বার ওই কইরা লাইছ তোবা, আবার আইছ আবার তোরে কই খালেস তোবা কর। হ্যাঁ খালেস তোবা করতে রাজি নি? আহা তোবা করে আবার তোবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তোবা করিলাম। আহা ভাই কবরের মধ্যে কাফন লিয়া যায় ভাই, কাফনের কাপড়ের কিন্তু ফগট নাই। আরো জোরে, কাফনের কাপড়ের কি নাই? পকেট নাই, পকেট নাই। সাবধান সাবধান, সোজা হইয়া যাও, সোজা হইয়া যাও। সোজা হয়ে গেলে কবরটা বেহেশতের বাগান, আর যদি সোজা হইয়া না যাও জাহান্নামের গর্ত, জাহান্নামের গর্ত। একই যদি আমরা নবীর কাছে আসছে, নবীর কাছে আইসা বলেছে মৌলানা মনির হোসেন, হে হুজুর আইসা বলেন, আইসা বলেন, দিক আইসা বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আইসা বলছে এই শুনতে পারবেন, হ্যাঁ মনের মতন ইখলাসি বয়ান। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আব্দুল মান্নান উসমানী সাহেবের আগমন মালিহাতা আরামবাগের পক্ষ থেকে। নারায়ে তাকবীর। এই ছোট বেটা এই হালি জায়গাটা চোর পিছাই দেব, হালকা চোট আছে, তোমরা সামনে জায়গাটা চোর পিছাই দেব।